হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আর আজকে আমি শেয়ার করছি কাঁচা আমের মিষ্টি লজেন্স, যেটা বানানোর জন্য একদমই কিন্তু কোনো রকমের মোল্টের বা আলাদা কোনো কিছুর টেনশানের প্রয়োজন নেই যে কীভাবে আমরা শেপ আনবো একদম চকলেটের শেপে। সেটা কিন্তু যে কেউ সাধারণ উপায়ে আমি দেখিয়ে দেবো যে সবাই বানাতে পারবেন, সেভাবে আমি পদ্ধতি বলে দেবো। আর খেতে কিন্তু একদমই দোকানের মতো হবে। তো যে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এরকম মিষ্টি চকলেট বানিয়ে বাচ্চাদের সারপ্রাইজ করে দিন, বাড়ির ছোটোদের। সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হবে। তো এই চকলেট বানানোর জন্য এখানে আমি কাঁচা পাকা আম নিয়েছি, আর এই আমগুলো কিন্তু একটু পেকে পেকে গেছে, হালকা একটু মানে হলুদ হলুদ ইয়েলো কালার হয়ে গেছে। তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু নিতে পারেন, অথবা একদম পুরো কাঁচা আমও নিতে পারেন। তো এই আমগুলোকে একদম ছোটো ছোটো কিউব শেপ করে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তো একটা বড় বাটির মধ্যে আমি 2 কাপ মতো জল নিয়ে তার মধ্যে আমগুলোকে ঢেলে দিয়েছি। সমস্ত আমগুলো কিন্তু পরিষ্কার করে ধোয়া। তো আমটা যেন জলের তলায় ডুবে থাকে সেই পরিমাণে জলটা বুঝে নিতে হবে। এবার আমি এয়ারটাইটভাবে একটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো ঢাকনা দিয়ে জিনিসটাকে চাপা দিয়ে দেবেন, যাতে ভাপটা বাইরে না বেরোতে পারে। আমটা কিন্তু সেদ্ধ হতে এখনও কিছুটা বাকি আছে, তো আমি আবার চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে দেখুন ঢাকনা খুলে দেখাচ্ছি, জলটাও টেনে গেছে আর আমটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমগুলোকে নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব প্রথমে। আর এরম একটা মিক্সিং জার আমি কিন্তু নিয়ে নিচ্ছি, বড় যে মিক্সার জারের যে বড় বাটিটা সেটা কিন্তু নিচ্ছি এখানে। আমগুলোকে আমি খুব সুন্দরভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো বানিয়ে ফিরে আসছি। তো দেখুন ঠিক এরকমই একটা একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে, একদমই যেন কোনো রকম পাল্প এর মধ্যে না থাকে, দানা দানা ভাব যেন না থাকে। তো এইভাবেই একদম পুরো বানিয়ে নেবেন। মিক্সিং জার যদি না থাকে আপনারা হাতে চটকিয়ে নেবেন, নিয়ে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেও এরকম একটা মসৃণ পেস্ট আপনারা পেয়ে যাবেন ছাঁকনি দিয়ে ছাকার পরে। তো ঠিক যে কোনো একটা উপায় আপনারা করে নেবেন। নেওয়ার পরে দেখুন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমের যে পাল্পটা সেটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমের পাল্পটার মধ্যে আমি মিষ্টি ভাবটা আনার জন্য একটু চিনি দিচ্ছি, এখানে 1/2 কাপ মতো চিনি দিচ্ছি। আমি এখানে 1.5 খানা আমের পাল্প বের করেছি, মানে একটা আর হাফ, সেই কারণে কিন্তু 1/2 কাপ চিনি দিচ্ছি। আপনারা যদি এর থেকে বেশি নেন তাহলে কিন্তু একটু চিনির পরিমাণটা বেশি বাড়িয়ে দেবেন। চিনিটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে থাকতে হবে এবং আমের সাথে মিশিয়ে দিতে হবে। আমটার সাথে চিনি মেশানোর জন্য অবশ্যই কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন। কিছুক্ষণের মধ্যেই চিনিটা কিন্তু খুব ভালো করে মিশে গেছে। আর তারপরে আমি এতে দিয়ে দিচ্ছি দেখুন বিট নুন এখানে ব্যবহার করছি। এতে করে খুব সুন্দর একদম দোকানের যে ফ্লেভারটা পাওয়া যায় সেটা কিন্তু চলে আসবে। তো বিট নুনের ব্যবহারটা কিন্তু অবশ্যই করতে হবে।
এবার যে জিনিসটা দিচ্ছি সেটা হচ্ছে ভাজা জিরের গুঁড়ো, মানে জিরেটাকে হালকা একটু রোস্ট করে নিয়েছি, নিয়ে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। গোটা সাদা জিরে হালকা একটু রোস্ট করে কড়াইয়ের উপরে সেটাকে বেটে নিয়েছি। সেই বাটা যে ভাজা জিরের গুঁড়োর যে গন্ধটা, সেটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আনে এবং ফ্লেভার আনে আমাদের এই চকলেটের মধ্যে। তো অবশ্যই দিয়ে দেবেন। কন্টিনিউ আমরা নাড়াচাড়া করতে থাকবো। তো গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, খুব বেশি হাই ফ্লেমে কিন্তু দেওয়া যাবে না। তো নাড়াচাড়া করতে থাকবো। তো এবার আমি এখানে কিছু একটা অরেঞ্জ কালারের যে ফুড কালার হয় সেটা সামান্য একটু ইউজ করছি। আপনারা যদি গ্রিন চকলেট বানাতে চান সেক্ষেত্রে কিন্তু গ্রিন কালারটা ইউজ করবেন। আর কোনো রকমের কালার ইউজ না করেও কিন্তু সম্পূর্ণভাবে এই চকলেটটা বানানো যায়, একটা ন্যাচারাল কালার আসবে, সেটাও কিন্তু খুব সুন্দর লাগে। তো কালারটা আমি সৌন্দর্যের জন্য ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এবার যতক্ষণ না আমরা এই জিনিসটাকে একদম টাইট করে নিচ্ছি ততক্ষণ কিন্তু নাড়তে থাকবো। আর এই যে জলের ভাগটা, আমের জুসের মধ্যে যে জুসটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে শুকিয়ে যেতে হবে, তারপরে কিন্তু জিনিসটা পারফেক্টভাবে রেডি হবে। তো প্রায় 5 থেকে 7 মিনিট আমি এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকছিলাম। এই জিনিসটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। তো এবার আমি দেখিয়ে দিচ্ছি যে কখন আপনারা বুঝবেন যে জিনিসটা পারফেক্টলি তৈরি হয়েছে। তো আমি এটা একটা পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য একটা ছোট বাটির মধ্যে আমি একটু জল নিয়েছি, আর জলের মধ্যে এইভাবে 1 ফোঁটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে জিনিসটা কিন্তু দলা পাকিয়ে থাকছে, কোনো রকমভাবে এটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে না। এই সময় বুঝতে হবে যে জিনিসটা কিন্তু পারফেক্টলি চকলেট বানানোর জন্য বা লজেন্স বানানোর জন্য রেডি হয়েছে। তো এটা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি দেখালাম। তো এমনিও আপনারা কিন্তু বুঝতেই পারবেন, রসটা বা জুসটা সম্পূর্ণ টেনে গেলে কিন্তু জিনিসটা সঠিকভাবে তৈরি হবে। এবার এই চকলেটটা আমরা বানাবো, তার জন্য কোথায় জমাবো সেটা নিয়ে অনেকের টেনশন থাকে। অনেকের কাছে মোল্ড থাকে, সে মোল্ডে অনেকের কাছে থাকে না, যারা সাধারণত ভিডিও বানায় না তাদের কাছে কিন্তু মোল্ড থাকে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, আইস যে ফ্রিজের মধ্যে যে আইস বারগুলো থাকে, আইস বার নিতে হবে। এরকম দেখতে হয় জিনিসটা, বিভিন্ন শেপেরও হতে পারে। তার মধ্যে একটা যে ঘর থাকবে সেগুলোর মধ্যে কিন্তু আমরা এভাবে জমতে দেব। এছাড়াও আমি আরেকটা পদ্ধতি দেখিয়ে দেবো, যদি ফ্রিজও না থাকে সেক্ষেত্রেও আপনারা কি করবেন আমি দেখিয়ে দেবো, সে পদ্ধতিটাও দেখাচ্ছি। আগে এটা একটু দেখে নিন। এটা কিন্তু সবথেকে একটা সহজ পদ্ধতি। এছাড়াও আমি আরেকটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি। যাদের ফ্রিজ থাকবে না তারা সেক্ষেত্রে কি করবেন, তারা এরকম একটা জরি পেপার নেবেন, অথবা প্লাস্টিকেরও পেপারও হতে পারে। প্লাস্টিকের যে ব্যাগগুলো হয় সেই কাগজেও কিন্তু আপনারা করতে পারেন। আমার কাছে এরকম একটা জরি পেপার ছিল, তাই আমি নিয়েছি। তো এটার মধ্যে এরমভাবে হাতের দিয়ে আমি এভাবে কিন্তু জিনিসগুলোকে থুপে থুপে দিয়ে দেবো। ছোটো ছোটো চকলেটের শেপ দিয়ে দিয়ে কিন্তু আমি জিনিসটা বানাবো। এত সুন্দর ক্রিস্টাল আর এত সুন্দর জিনিসটা তৈরি হয় যে মানে একদম পুরো কিন্তু খেতে কিন্তু অসাধারণ, একদম পুরো দোকানের মতোই টেস্টি হয়। তো শেপটা একদম আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। তো এইভাবে থুপে থুপে সমস্ত চকলেটগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি জমাট বাঁধতে দেবো 7 থেকে 8 ঘন্টা নর্মাল জায়গা অথবা ডিপ ফ্রিজের মধ্যে। তো তারপরেই কিন্তু জিনিসটা একদম চকলেট হয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।